আল্লাহ পাক দেখবেন না মুড়ি সাহেবের বেটা বলে আল্লাহ পাক দেখবেন না নেতার বেটা বলে আল্লাহ পাক দেখবেন না আল্লাহ পাক দেখবেন ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম সুবহানাল্লাহ। বান্দার ভিতরটা কেমন? এই গ্রামের সব থেকে যিনি দারিদ্র গরিব, আচ্ছা বলেন গরিবদের ভালো ভালো জায়গায় স্থান আছে বর্তমান সমাজে? একটা মসজিদের মিটিং হবে, সেখানেও যে গরিব মুসল্লির পাত্তা দেয় না। মাদ্রাসার একটা মিটিং হবে, সেখানেও গরিবের স্থান নেই। গ্রামের বড় বড় সুদখোরগুলো, বড় বড় বদমায়েশগুলো, তবে আল্লাহ কারা আপনাদের গ্রাম ভালো, এরা সব ভালো ভালো পদ নিয়ে ভালো ভালো জায়গায় বসে আছে। কিন্তু দেখা যাচ্ছে গ্রামের ভিতরে ওই অসহায় দরিদ্র মানুষটাই তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, আর যে বড় বড় পদ নিয়ে বসে আছে এর ভিতরে নামাজই নেই। এই মানুষটার থেকেও ওই হত দরিদ্রটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ হয় গরিবদের যে আল্লাহ আজকে অর্থ নেই বলে এরা আমাদের ভালো জায়গায় আমাদের বসতেও দেয় না। আমরা একটা কথা বললে উড়িয়ে দেয়, আমাদের কথা যুক্ত হলেও নেয় না। আল্লাহ রসুল বলছে তোরা ভয় করিস নি রে, ওই গ্রামের ধনীগুলোর থেকেও তোরা আগে জান্নাতি হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি রসুল্লাহ যখন জান্নাতে যাব তো জান্নাতের চাবি তো মুস্তফার হাতে। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা দাঁড়িয়ে থাকবে আমার রসুলের মুখের দিকে, চাবি তো মুস্তফার হাতে। রসুল বলছেন আমি যখন জান্নাতে প্রবেশ করব আমার সঙ্গে আমার ধনী উম্মত যাবে না, আমি আল্লাহ রসুল বলছি আমার গরিব উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য গরিব বলে আপনি দুঃখ নেবেন না, আপনার দাম অনেক। যাই হোক, তো আল্লাহ কারোর বংশের দিকে তাকায় না, চেহারা কত সুন্দর, কত ভালো ওয়াজ করতে পারে আল্লাহ দেখে না। এমনও বক্তা আছে নামাজই পড়ে না, আছে না নেই? ইলমে তাসাউফ তো দূরে যাক, যেমন পাগড়ির ঢং, তেমন টুপির কায়দা, তেমন জামার কায়দা, যেন মনে হয় জান্নাত থেকে এক্ষুনি বার হয়ে চলে এসে, আছে না নেই? আল্লাহু আকবার। আমি কোনো গীবত করছি না, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকেও আল্লাহ হেদায়েত নসিব করুক, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মাবিয়েরা সোনামণি খিরাম নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর 10 বছর আর 13 বছর মক্কা আর মদিনার এই 23 বছরের জীবন আল্লাহ নবীর দুঃখের জীবন। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে অত্যাচারিত হয়ে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে 8 বছর থাকলেন। 8 হিজরিতে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা আল্লাহ এবারে ফাতে করবে, রাসূলুল্লাহর হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে মক্কায় আমার নবীকে দাঁড়িয়ে থাকতে দেয়নি ওরা, আল্লাহু আকবার। যে মক্কায় রাসূলুল্লাহর মাথায় উটের মরা, উটের পচা ভুঁড়ি দেওয়া হয়েছে, যে মক্কার জমিনে রাসূলুল্লাহর গলায় ফাঁস দেওয়া হয়েছে, রসুলের যাতায়াতের পথে গর্ত করা হয়েছে, কাটা দেওয়া হয়েছে, আজকে সেই মক্কা আল্লাহ বলছে হাবিব আজকে ফাতে করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি নয়? রাসূলুল্লাহ 10,500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার রাস্তায় রওনা হলেন। এই জন্য দুঃখের পরে একটা সুখ আছে, ইন্না মাআল উসরি ইসরা। একটু কষ্ট করবেন, দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, আল্লাহ কোনো মানুষকে দু জায়গায় দুঃখ কষ্ট দেবে না।
দুনিয়ায় অনেক কষ্ট করেছেন, কবরে আপনাকে খুব বেশি কষ্ট করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ায় যে মানুষটা কোনোদিন সুখ পায়নি, বেদি ব্যায়াম রোগ শোকে সবসময় অশান্তির ভিতরেই ছিল, রসুলের একটা হাদিস আছে, রসুলুল্লাহ বললেন এই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ ওকে বেগুনাহ মাসুম করে কবরে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? বেগুনাহ করে নেবেন। গরিব বলে, দেখতে খারাপ বলে, কেউ দাম দেয় না বলে দুঃখ করেন না, আপনি আল্লাহর হয়ে যান। আমার ভাইয়েরা, সোনামের খিরাম, নবী আমার মদিনা থেকে মক্কায় চলে এলেন। আল্লাহ নবী হাতে মক্কা এসে গেলেন। আল্লাহ পাকের খাবার ভিতরে 360 আল্লাহ নবী বাদ করে দিয়ে বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সুবহানাল্লাহ। আজকে হক এসেছে, বাতিল বিদায়। রাসূলুল্লাহ কাবার ভিতরে ঘুরছেন আর আয়াতুল কুরসি পড়ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেয়েরা, মক্কার মানুষদের, কুরাইশ বংশের কিছু মানুষের এমন নিয়ম ছিল, আল্লাহ কাবা শরীফে কোনো দাস দাসী দিগকে আল্লাহর কাবার কোনো দায়িত্ব দিতেন না। দাস তারা দাসের মতো থাকবে, গোলাম গোলামের মতো থাকবে। ওই রকম কাবায় দায়িত্ব নেবে কেন? যেটা বর্তমান সমাজে ঘটছে, যে দল ক্ষমতায় আছে ওই দল দেখবেন মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরে রেখেছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সত্যিকারের যে মানুষটা যোগ্য, 5 ওয়াক্ত নামাজি, তার মূল্য নেই, মসজিদে দাম নেই, তার কথার কোনো দাম নেই। আর যে সপ্তাহে একদিনও আসে না, সে মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন। তো মক্কায় যখন কাবা শরীফে কোনো দাসীর দাস গোলামের দাম নেই, রাসূলুল্লাহ ওই দিনে ডাকলেন, বেলাল এদিকে এসো। সুবহানাল্লাহ বলেন। এই বেলাল কি মক্কার মানুষ? বেলাল কি মদিনার মানুষ? আরে বেলাল তো উমাইয়ার গোলাম। বেলালের বাড়ি তো মক্কা মদিনায় নয়, বেলালের বাড়ি তো হাবশিতে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, সোনামারি খেলাম, নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দেখে বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আজকে কাবায় আযান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো গরিবদের ইজ্জত দিয়ে গেছে। রাসূল বললেন, আল ফাকরু ফাকিরুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি গরিব, গরিবকে ভালোবাসি। মক্কার মানুষদের ভিতরে, সাহাবীদের ভিতরে একটা কেমন যেন শুরু হয়ে গেল। ইস, আজকে এত সুখের দিনে, এত আনন্দের দিনে, আজকে মক্কা এত কষ্ট করে আমাদের হাতে এলো, রাসূলুল্লাহ একটা ভালো মানুষকে দিয়ে আজান দিলেন না? একটা নিগ্রহ, কালো, তোতলা, নাক মোটা, ঠোঁট মোটা, বেটে, পক্সের দাগ, এতগুলো খারাপ গুণ তার, আর তাকে দিয়ে রাসূলুল্লাহ আজকে প্রথম আজান দেওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুল তো বিলালের বাহ্যিক দেখেনি, রাসূলুল্লাহ বিলালের ভিতর দেখেছে। আল্লাহ বিলালের ঈমান দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো চেহারা দিয়ে বিচার হবে না ভাই, বড় ভালো রুমাল দিয়ে বিচার হবে না, বড় জামা দেখিয়ে বিচার হবে না। আল্লাহু আকবার। ও আমার ইঞ্জিনেরা, নবী আমার দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে শুধু আযান দিতে বললেন না, হযরত বেলালকে নবী আমার কাবা শরীফের ছাদে উঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল, ছাদে উঠে যাও। আরো রাগ হবে না? হবে না?
আরে ও তো কাবা শরীফ সম্মুখে ছিল, নিচে দাঁড়িয়ে আযান দিচ্ছিল। রাসূলুল্লাহ একজন নিগ্রহ মানুষকে কাবা ছাদে তুলে দিলেন। আল্লাহু আকবার। বিলাল তো ছাদে উঠে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। একটু বসেন, ভালো লাগবে, বলুন না আলহামদুলিল্লাহ। আমি যদি আল্লাহর উদ্দেশ্যে বলি তাহলে আমার অজে তাসির হবে, আমি যে আল্লাহর উদ্দেশ্যে না বলি আমার অজে তাসির হবে না। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বিলাল তাকিয়ে আছে। রাসূল, বিলাল আযান দাও। বিলাল বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ ছিলাম নিচে, কাবা ছিল সম্মুখে, এখন আমি বিলাল তো কাবার মাথায়। ও মেয়েরা, ও বিবাদের মধ্যমানেরা, আল্লাহ নবী বলেছিল, বাবা বিলাল, ও বাবা বিলাল, তুমি জানো না বাবা, কাবা যেটা কাবা ওই দিকে ফিরে আসান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল জানে আল্লাহ যদি আমার আপনার নবীকে না বানাতেন, আল্লাহ কাবা বানাতেন না। কাবার জন্য নবী, নবীর জন্য কাবা, কাবার জন্য নবী নয়। যদি বলুন সুবহানাল্লাহ। এই যে আযান হয়ে গেছে, সাহাবীদের ভিতরে সব গুনগুন গুনগুন শুরু হয়ে গেছে। একটা ভালো লোক দিয়ে আযান দিলে ভালো হতো। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল সালাম, আমার সাহাব, আমার হাবিবের সামিনের ভিতরে আর কানা খোসা শুরু হয়ে গিয়েছে। ওদের মতামত একবার জিবরাইল তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীদের ভিতরে কি হচ্ছে এটা আল্লাহ পাক জানে না? জানে না? জানেন তো, তথাপিও জিবরিলকে পাঠিয়েছে। জিবরিল এসে জিজ্ঞেস করছে, ভাই সাহাবীদেরকে, আচ্ছা আজকে যে বেলাল আযান দিল, এটা আপনার মত কি? আমার বাপ বেঁচে থাকলে এটা কোনোদিন মেনেই নিত না। আরেকজনের কাছে গেছে, তোমার মত কি? বলে আমারও একই মত। জিবরিল ঘুরে 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 রাসূলের চাচা আবু সুফিয়ানের কাছে গেছে। আবু সুফিয়ানকে গিয়ে বলছে, আবু সুফিয়ান তোমার মত কি? ভাই আবু সুফিয়ান তো নেতা। আবু সুফিয়ান জিবরিলের মুখের দিকে তাকিয়ে বলছে, আমি তো তোমার সঙ্গে কিছু বলবো না। যদি বলুন সুবহানাল্লাহ। বলে কেন বলবে না? বলছে, না না, তুমি তো আমার দেশের মানুষ নও, তোমাকে দেখে অন্যরকম মনে হচ্ছে। আমি তোমাকে কিছু কথা বলবো, আর তুমি গিয়ে এই কথাগুলো আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগিয়ে দেবে। আর আজকে মুহাম্মদ যদি একবার চোখের ইশারা করে, মক্কার বেঈমানগুলো ধুলার সঙ্গে মিশে যাবে। আমি বলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু সুফিয়ান কত বিচক্ষণ লোক ছিলেন। আমার মেয়েরা, সোনামানিকেরা, নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কাবা শরীফে বসে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম টুক টুক করে আসতে লাগলেন। নবী আমার হযরত জিবরাইলের মুখের বারে দেখে আল্লাহর নবী নূরের দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খবর জানে না? জানে না? আল্লাহ পাক তার হাবিবকে জানায়, তাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আখি জিবরিল, ভাই জিবরাইল সালাম, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু সুফিয়ান। আমার নবী বললে, আর বলতে হবে নি? সুবহানাল্লাহ বলেন। আরে আমার চাচা তো নেতা, ও মানুষ চেনে। ইয়া রাসূলুল্লাহ, কেউ বুঝতে পারলো না আবু সুফিয়ান আমাকে চিনতে পেরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে ঈমান নিয়ে এসেছিল, একটা যুদ্ধে অংশও নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
বেজানেরা নবী আমার দয়ার নবী নবী আমার নবী 1 তারিখ আল্লাহ নবী কালো বেলালকে সঙ্গে করে নিলে হযরত আলীকে নিয়ে নবী আমার পথ চলতে লাগলেন। ও নবী ভাইরা সোনারা কিছুদিন যাওয়ার পরে জোহরের আজানে সময় হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, সময় মতো নামাজ পড়া লাগবে না ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়তে হবে। তো রাসূলুল্লাহ বললেন বেলাল এ বেলাল কয় তুমি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আজান দাও বাপ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আজান দাও শোনা। ও হযরত বিলালের আযান এত মধুর, হযরত বিলালের আযান এত দামি, বিলালের ডাক আল্লাহ বলা ডাক আল্লাহর কাছে এত প্রিয়। হযরত বিলাল দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত বিলালের নূর মুখের মানে তাকিয়ে রয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল আযান দিচ্ছে। ও বিবেক সোনারা হযরত বিলাল যখনই বললেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বিলাল কানের ভিতর থেকে আঙুল বার করে নিয়ে আল্লাহ নবীকে দেখাতে লাগলেন, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল শাহাদাত আঙুল বাড়িয়ে দেখাতেন, সুবহানাল্লাহ বলেন। আহা ও ভাইজানেরা হযরত বিলালের আযান হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পান আমার বেলাল আযান দেয়, আমার বেলালের কে যেন আযান নকল করে। হযরত বেলালের আযান হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত আলী আমার বেলাল যখন আযান দিচ্ছিল, আমার বেলালের আযান ওই বাচ্চাদের ভিতরে কারা নকল করছিল একটু দেখে নিয়ে এসো বাবা। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা আল্লাহ নবীর কথা শুনে ওই 4 বাচ্চাকে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললে বাবা ছেলেরা আমার হাফসির কালো বেলাল আযান দিচ্ছিল বাবা, আমার বেলালের আযানের কে নকল করেছো বাবা, কেউ কথা বলে না। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ বলল, ও বাবা ছেলেরা আযান দাও দেখি। আল্লাহ নবী যাকে টার্গেট করলেন ওই ছেলেটা আযান শুরু করে দিল। নবী আমার ছেলেটার মুখের বারে তাকিয়ে রয়েছে, দিত আমার বেলালের মতো আযান। ও ভাইজানেরা ও মুমিনেরা নবী আমার দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে ওই ছেলেটার মাথার উপরে আল্লাহ নবী নূরের দস্ত মুবারক আল্লাহ নবী হাত মুবারক রাখলেন। ছেলেটার নসিব কত ভালো, আল্লাহ নবীর নূরের হাত তার মাথার উপরে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা নবী আমার মাথার উপরে হাত দিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ও
বাবা ছেলে তোমার নাম কি বাবা? ছেলেটা আল্লাহ নবীর নূরের মুখের মানে তাকিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নাম হযরত আবু মাহজুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার নবী গো আল্লাহ নবী ওই রাখাল বালককে আল্লাহ নবী মুখের সঙ্গে টেনে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আবু মাহজুরা ও বাবা ছেলে ও উঠে রাখাল শুনে রাখো আমার বেলাল হলো মদিনা মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন। বাবা আবু মাহজুরা আমি রাসূলুল্লাহ তোমাকে আমার আল্লাহ মুখে খানায় কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলাম। সোনামারিকেরা আমার যুবক ভাইয়েরা ভালো মানুষের নকল করলে আল্লাহ দরবারেও দামি হওয়া যায়, খারাপ মানুষের নকল করলে দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হয়। বাবা কবরে লাঞ্ছিত হবে, আখিরাতে ময়দানে মাশারেও অপমানিত হবে। আমার যুবকদের বলি যুবকেরা নকল যদি করতে হয় আল্লাহ ওয়ালাদের নকল করো। ঠিক কিনা ভুল? মসজিদের ইমামের নকল করেন। ইমাম সাহেব কত সুন্দর এক মুষ্টি দাড়ি রেখেছে, আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সুন্নতটা যেন আমার ইমামের মতো হয়, সুন্নত মোতাবিক হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব কত সুন্দর লম্বা জামা গায়ে দেয়, আমার রাসূলের সুন্নত আমি লম্বা জামা গায়ে। কিন্তু আজকে আমাদের যুবকদের ভাবা তো দুঃখ নিয়ে রাখছি যা অবস্থা, কি বলেন, যেভাবে ছেলেরা চুল কাটছে, যেভাবে ফুল প্যান্টগুলো পরছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমাদের উপরে বাপ অখুশি হয়ে যাবে, শোনা নারাজ হয়ে যাবে। হ্যাঁ, যেখানে ইজ্জত বলে কিছু থাকে না, ঠিক কিনা বলেন? ফুল প্যান্টগুলো এমন বানাচ্ছে একটু উঁচু করে পড়বে, সে পড়ার লাইন নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি। যেসব জায়গাগুলো শরীয়তে বার করা নিষেধ, সেই গোপনীয় জায়গাগুলো বার হয়ে যাচ্ছে। কি ছেলে, তোমার একটু লজ্জা লাগে না বাবা? তোমার মায়ের সম্মুখে তুমি ওই ফুল প্যান্টটা পরো, তোমার শেয়ানা বোনের সম্মুখে ওই ফুল প্যান্টটা তুমি পরো, তোমার লজ্জা শরম সব বাপ উঠে গেল। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। যার হায়া লজ্জা নেই তার ঈমান নেই। আমার সোনা, আমি তোমাদের খুব হাঁটি ভাষায় বলা অভ্যাস আমার নেই, আমি তোমাদের বড় ভাই হয়ে তোমাদের পায়ে হাত রেখে বলছি, তোমাদের জন্য আমার রাসূল এখনো মদিনায় কাঁদে। তোমাদের জন্য আমার রাসূল এখনো মদিনায় কাঁদে। আর তোমাদের আখলাক ভাবে এইরকম হবে কেন? তোমাদের আখলাক হবে নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের আখলাক হবে সাহাবায়ে কেরামদের মতো, তোমাদের আখলাক আদর্শ হবে আল্লাহর আউলিয়াদের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ খুশি হবে। তুমি জানো না তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মরছে না, মরছে না, মরছে না, মরছে না। তোমার মতো কত যুবক মেডিকেলে আরজি কলেজে গিয়ে দেখো না, শোনা চার হাত পা পেটের সঙ্গে বেঁধে রেখেছে, আষাঢ় খাচ্ছে। হ্যাঁ, তুমি তো সেই যুবক, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। আর তুমি শরীয়ত বিরোধী কাজগুলো করো। তোদের পায়ে হাত রেখে বলি, যুবক রে, আল্লাহর রাস্তায় ফিরে আয়, ফিরে আয়, আল্লাহ খুশি হবে। আজকেই বসে বসে তওবা কর, যাবি এই কাজগুলো আল্লাহ আমি আজ থেকে আর করব না, আমার নবীকে আমি যা দুঃখ দিয়েছি আর দেবো না। এই তওবা যদি যুবক করতে পারো, আল্লাহ চাইলে আমার রাসূলে পাকের দিদার নসিব হয়ে যাবে।
ও আমার যুবক এলাকা সোনারা যুবকেরা, তোমরা জানো না বাবা তোমাদের ইজ্জত আল্লাহ কত দিয়েছে। আল্লাহ নবীর সম্মুখে কোন যুবক যদি দাঁড়িয়ে যেত, আল্লাহ নবী যুবককে দেখে নবী আমার নিজেই দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যুবকেরা, তোমাদের নামাজ নবীদের নামাজের মতো ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের রোজা নবীদের রোজার মতো ক্ষমতা রাখে। তোমাদের জিকির নবীদের জিকিরের সমতুল্য ক্ষমতা রাখে। এ যুবকেরা, ধন্যবাদ করে না করে বাবা শরীয়ত বিরোধী কাজ না করে পায়ে হাত রেখে বলি রাসূলুল্লাহ সুন্নতি হয়ে যাও, নামাজি হয়ে যাও। যুবক রে, 40 বছর আসার আগে আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। বেলালের নকল করলো। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বললে বাবা আবু মাহজুরা, তুমি আজ থেকে আল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর ওই রাখাল সাহাবী হযরত আবু মাহজুরা জীবনে কোনদিন চুল আর কাটেন না, চুল বড় বড় হয়ে গেল। আবু মাহজুরার আযান হযরত বেলালের আযানের মতো আযান, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। হযরত আবু মাহজুরা চুল আটলা করে রেখে দেন। সাহাবীরা বললেন ও কাবা শরীফের মসজিদ ভাই আবু মাহজুরা, আপনি চুল কেন কাটেন না? হযরত আবু মাহজুরা চোখে পানি ছেড়ে দিয়ে বলেছিলেন এ নবী পাকের সাহাবীরা, এ মক্কার মানুষেরা, আমি আবু মাহজুরা বড় গুনাহগার। আমি আবু মাহজুরা বড় খাতাকার। আমি আবু মাহজুরা যদি মরে যাব, আমি আবু মাহজুরা যদি মারা যাব, কবরে মাটি আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমি আবু মাহজুরা জানি না। কবরের মাটি যদি চাপ দেয় আমি আবু মাহজুরা সহ্য করতে পারবো না। আমি আবু মাহজুরার এই চুলের আগায় আল্লাহ নবীর নূরের হাতের ছোঁয়া রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দস্ত মুবারক হাতের ছোঁয়া এই চুলের আগায় রয়েছে বাবা, এটা আমার মনে বিশ্বাস। কবরের মাটির ক্ষমতা নাই আমি আবু মাহজুরাকে চাপ দেয়। জোরে বলুন। ও জানেরা, কিতাব প্রমাণ করেছে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 পুরুষ বাবা আল্লাহ পাকের কাবা শরীফে আযান দিয়েছিলেন। রাখাল বলে দেখেন না, গরিব বলে দেখেন না, আল্লাহ ঘরে মুয়াজ্জিন বানালেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার ভিতর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, ও বিমানের জওয়ানেরা,
আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ আমাকে একবার নয় কয়েকবারের বেশি আল্লাহ সোনা মক্কা মদিনায় নিয়ে গেছিল। আমি নিজে দেখে এসেছি কাবা শরীফে একদল মানুষ ঢুকছে বাবা, মানুষদের মুখে সব কাটা দাগ, গায়ে সব কাটা কাটা দাগ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এই কাটা দাগগুলো কেন, কারণ কি? আমাকে জবাব দিয়ে বলল হাজি, আপনি শুনলে অবাক হবেন, এই মানুষগুলো বাবা মদিনার মানুষ নয়, এই মানুষগুলো মক্কার মানুষ নয়, এই মানুষগুলো হলো হাবশী মানুষ, হযরতে বেলালের বংশের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরতে বেলালের বংশে এখনো যত বাচ্চা জন্ম নেবে সব গায়ে কাটার দাগ। উমাইয়ার মারে হযরতে বেলাল ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহ দরবারে এই কাঁটাগুলো এত প্রচন্ডনীয় হয়ে গেল। আল্লাহ বলল আবার ফেরেশতারা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার বেলালের বংশে যত ছেলে জন্ম নেবে সব ছেলেদের গায়ে মেয়েদের গায়ে ওই ক্ষত দাগ থাকবে। তামাম দুনিয়াবাসী যেন আমার বেলালের বংশকে দেখে চিনতে পারে। ও হযরতে বেলাল কালো মানুষ, তোতলা মানুষ, মদিনার মসজিদে আযান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু না বলে শিনের উচ্চারণটা বেলাল আসহাদু বলে, সিনের মতো বলে। সাহাবীরা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলালের মতো সাহাবী দিয়ে আযান দেবেন না, বিলালে আযানে ভুল হচ্ছে। ও নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাকলেন, বাবা বেলাল তোমার আযানে ভুল হয়। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া আল্লাহ বলার কারণে আমি বেলালের জিভটাকে টেনে ধরে এই জিভের মাঝখানে পেরেক পুঁতে দিয়েছিল। ও আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। বাবা বেলাল, ও বাবা বেলাল, জিহ্বাটা দেখি বাবা। হযরতে বেলাল হাবশী জিহ্বাটা বার করে দিলেন। হযরতে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিনে আমার জিভের ভিতরে ওই পেরেক ঢোকানো হয়েছিল ওই দিনে আল্লাহ বলে যে মজা পেয়েছিলাম ওই মজা আমি বেলাল আর কোনোদিন পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আযানের পাগল নয়, আমি বেলাল গোলাম আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, আমি যদি আযান না দিই আমার দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ,
আপনার দরবার থেকে আমি বেলালকে তাড়িয়ে দেবেন না। ও বিমান দেবক বন্ধু সোনারা, এই জন্য বলি বাবা, আল্লাহ চেহারা দেখেন না, আল্লাহ সেখিল সুরাত দেখেন না, আল্লাহ দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বাংলা ভিতরটা কেমন। হযরতে লোকমানের কথা বলছিলাম, হযরতে লোকমানও দেখতে ভালো ছিল না। হযরতে লোকমান আলাইহিস সালাম বেটে মানুষ ছিলেন, দেখতে কালো ছিলেন। লোকমান আলাইহিস সালাম আল্লাহ দরবারে বড় পেয়ারা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জনম দুঃখিনী মা বাপকে কাঁদাই, নামাজও পড়ি, পরের জমি ভাগরা করি, নামাজও পড়ি, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করি, নামাজও পড়ি। এমন কোনো ওহিয়াতি কাজ নেই যে কাজ আমাদের দ্বারায় হয় না। হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসতো দেখেন। ও বোনেরা বেটিরা, কার করে শোনো বাপ, হযরত লোকমান আলাইহিস সালাম গরিব মানুষ। হযরত লোকমান ছিলেন একজনের ফলের বাগানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। ফলের বাগানের পাহারাদার। আল্লাহ বাগানে এত উন্নতি দিচ্ছে, এত ডেভেলপ হচ্ছে, এই না দেখে বাগানের মালিক 12 বছর পরে একদিন বাগানে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানে এসে দেখছে, আরে আমার এই গোলাম এত ভালো, নামাজি আল্লাহওয়ালা। এই জন্য যে বাড়িতে নামাজ হয়, ফজরের নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, খোদার কসম ওই বাড়িতে আল্লাহ অভাব দেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই বাড়িতে অভাব আসে না, ওই বাড়িতে কঠিন বালা আল্লাহ পাক পাঠান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ওই সময় ঘুমে কাতর হয়ে থাকি। আমার মা, আমার বৌমাদের বলবো, তোমাদের হাত দুটো ধরে বলছি, সকাল সকাল একটু শুয়ে পড়ো, ফরজ গোসল আদায় করে অন্তত ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে 1 পৃষ্ঠা হোক, হাফ পৃষ্ঠা হোক, 1 রুকু হোক, একটু কোরআনের সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়াবি কাজ করেন। খোদার কসম এইরকম বৌমা যদি থাকে, আমি শ্বশুরদের বলছি, এইরকম বৌমাদের ভালোবাসবেন। আপনি জানেন না, ওই বৌমার জন্য আপনার সংসারে উন্নতি হবে। আর যে বৌমা সকাল 8টা পর্যন্ত ঘুমায়, ওই বৌমাকে ডেকে ডেকে একটু বলবেন, বৌমা এগুলো ঠিক নয় মা। আপনি জানেন আপনি কার উম্মাত, আর আপনার ফজরের নামাজের কত দাম আপনি জানেন? সুবহানাল্লাহ বলেন। আপনার অসুবিধা হচ্ছে, আর সময়ও বেশি নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। ও ভাইজানেরা, নবী আমার দিলদুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক প্রথম মানুষ পাঠিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কত বছর? 1000। হযরত আদম আলাইহিস সালাম জীবনে 52 বার হজ করেছিলেন।
আল্লাহ নবী ফরমাচ্ছেন আমার গুনাহগার উম্মত উম্মতি তোমরা শুনে রাখো যদি কেউ ফজরের আল্লাহ পাকের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে নেয় আমি রাসূলুল্লাহ বলে গেলাম হযরত আদম আলাইহিস সালামের 1000 বছরের 52 বার হজের নেকি আল্লাহ আমার উম্মতিদের নামায় আমালে আল্লাহ পাক লিখে দেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বাগানেরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিনে কেউ কারো হবে না বাবা জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সোনা আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বাবা আল্লাহর ফেরেশতা সাক্ষী দেবে বাবা স্বয়ং আল্লাহ নিজে সব জানেন সেদিনে কেউ কারো হবে না সোনা একটা নেকির জন্য জাহান্নামে চলে যেতে হতে পারে পায়ে ধরে বলে যায় আল্লাহর ফরজ হুকুম নামাজ কাজা করো না বাবা আল্লাহর রাস্তায় নিয়ত করুন আল্লাহ জীবনে ইচ্ছাকৃত ফজরের ফরজ নামাজ কাজা করব না বলুন ইনশাআল্লাহ একদম পাক্কা নিয়ত করে হাজার কষ্ট হলেও আল্লাহ আমি নামাজ আর ছেড়ে দেবো না আল্লাহ আমার সোনা তো যে কথা বলছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম ঠিক আছে না লোকমান আলাইহিস সালাম বাগানের পাহারাদার 12 বছর বাগানে পাহারা দিচ্ছে এত ডেভেলপ হচ্ছে বাগান বাড়ছে দিন দিন পুঁজি বাড়ছে এত বাগানে ফল হচ্ছে বাগানের মালিকের ইচ্ছা হলো একবার বাগানের যে পাহারাদারটা আছে একবার তাকে দেখে আসি ও ভাইজানেরা বাগানের মালিক হযরত লোকমান আলাইহিস সালামকে বাগানে দেখতে চলে এলো বাগান ঘুরে 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 দেখছে লোকমান বেটে মানুষ লোকমানের গায়ের রং কালো আস্তে আস্তে দেখে বলছে ও আমার বাগানের পাহারাদার বাবা লোকমান আমার বাগান আমার তো ইচ্ছা হয় আমার বাগানে দুটো ভালো ভালো ফল খেতে কি ভাই ইচ্ছা হয় না ও বাবা লোকমান বাগানে দুটো ভালো ফল আমাকে কেটে খাওয়াবে বাবা আমি কেটে আমাকে কেটে দাও হযরত লোকমান আলাইহিস সালাম বাগানে ভালো ফল নিয়ে ভালো করে কেটে নিয়ে প্লেটে করে মুনিবের সম্মুখে দিল মুনিব একটা ফল মুখে দিয়ে আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে দেখেছে ও বাবা লোকমান 12 বছর বাগানে পাহারা দাও তুমি কি জানো না বাগানের কোন ফলটা টক কোন ফলটা তিতো কোন ফলটা মিঠা আমাকে বাজে একটা ফল কেটে দিলে আল্লাহর ওলি লোকমানকে মারবে হযরত লোকমান আলাইহিস সালাম মুনিবের সম্মুখে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে ও বাবা লোকমান
আমি তো মানলাম না, তোমার দিকে একটু বড় বড় চোখ করেছি, তাতে তুমি কাঁদো কেন? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এ আমার মুনিব, আমি দুনিয়াকে প্রাধান্য দিই না, আমার কাছে আমি আখিরাতটাকে বেশি প্রাধান্য দিই। এ আমার বাগানের মুনিব, শুনে রেখে দেন, 12 বছর হয়ে গেল এই বাগানের ফল আমি পাড়া দিই, তবে শুনে রাখেন, আমি লোকমান কোনোদিন আপনার বাগানের কোনো একটা ফল মুখে দিয়ে চেখে দেখি না। আমি লোকমানের আল্লাহর আযাবে জাহান্নামের কথা মনে হয়। আমি লোকমান কবরকে বেশি ভয় করি। আমি যদি আপনাকে না বলে এই বাগানের একটা ফল যদি মুখে দিই, ময়দানে মাসেরে যদি আল্লাহ আমার হাতে বেড়ি পড়িয়ে দেয়, লোকমান তোর সারা জীবনের নামাজ, লোকমান তোর সারা জীবনের রোজা, লোকমান তোর সারা জীবনের হজ, লোকমান তোর সারা জীবনের ইবাদত আমি আল্লাহ একটা বলে বিনিময় বরবাদ করে দিয়েছি। আমি লোকমান তো অসহায় দুর্বল, জাহান্নামের আযাব সইতে পারবো না। ও ও আমার বিবাদ মোকেলাকা শোনালাম, এই কথাটা শুনে বাগানে মালিক আল্লাহর ওলি হযরত লোকমানের দিকে তাকিয়ে খুশি হয়ে গেল। ওই লোকমানকে আল্লাহ ছেলে দিয়েছিলেন, আবার লোকমান আলাইহিস সালাম ছেলেদেরকে ভালো ভালো নসিহত করেছিলেন। ও কলিজা ফেটে যাবে বাবা, আমি হিজবুল্লাহ কোথাও হাসান ওয়াজ করি না, এটা আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত। বাবা, আল্লাহ নবীর মাহফিলে 2 ফোঁটা পানি ফেলতে পারবে? আল্লাহ নবী মদিনা থেকে দেখবে বাবা, এই চোখের পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার দেবক এলাকার সোনারা একবার মোহাম্মতে, একবার সন্ধ্যার দিকে সোনামানিক ভাইদের জিজ্ঞাসা করেন, যেভাবে বসে আছেন আমার মনে হচ্ছে যেন আমার মদিনার নবী, আমাদের মাহফিল আল্লাহর নবী নূরের চোখে মদিনা থেকে দেখছেন। আমাদের মাহফিল যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিমাইলা সোনারা, একবার মুহাব্বতে মদিনার সবুজ গম্বুজ খেয়াল করে একবার মুহাব্বতে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। খুব মুহাব্বতে ডাকে, জীবনে মাকে জোরে জোরে মা বলে ডেকেছেন, বাপকে বাপ বলে ডেকেছেন, বন্ধুকে জোরে জোরে ডেকেছেন। বাবা, আমার দয়ার নবী কিয়ামতে ময়দানে হাসরে আমাদের জন্য পাগল হবেন। ওই নবীকে একবার মুহাব্বতে মুখ ভরে ডাকেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বেজনেরা, আমাদের সালাম আল্লাহ পাকের ফেরেশতারা
আমার দয়ার নবীর রওজায় আতাহারে পৌঁছে দেবে। অনেকের মদিনায় যাবার ক্ষমতা নাই, ঠিক না ভুল বলেন? অনেকে গরিব মানুষ জীবনে বলতে চায় ও নবীর আল্লাহ, একবার যদি আপনার হাবিবের রওজায় আতাহারে মেহমান যদি হতে পারতাম। মনে হয় না? হয় না? কত হাজি বছর বছর চলে যায়। আল্লাহ আমি গরিব বলে জীবনে একবার হাবিবের মাজারের পাশে দাঁড়াতে পারলাম না। আমি বলি পিফায় রাখা ভাইয়েরা, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। তাহাজ্জুদ নামাজ শুরু করেন, তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমি গরিব, তাই বলে কে মদিনার নবীকে একবার দেখতে পাবো না। এলাকার ভাইরা, খোদা কি কসম, চোখের পানি যদি কবুল হয়ে যায় দেরি হবে না, কুড়ে করে শুয়ে আল্লাহ নবী দেখা যাবে। আল্লাহ নবীকে যে একবার দেখেছে পাগল হয়ে গেছে বাবা, তার চোখের পানি মৃত্যু পর্যন্ত ফুরাবে না। এবছরে উমরায় গেছিলাম, প্রত্যেকবারই আল্লাহ নিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরও যাবার সুযোগ দেন। রাত 2-2:30টার সময় আর হোটেল থেকে চুরি করে আস্তে আস্তে বার হয়ে আল্লাহ নবীর মাজারে চলে গেছি। কাউকে বলিনি, সাথী সঙ্গী সঙ্গে নেইনি, একা একা মদিনার মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর নবীর বাবু সালাম দরওয়াজা খোলা রয়েছে। ও বেগরেরা, 2:30টার সময় 2-5 জন করে হাজির আল্লাহ নবীর মাজারে সালাম দিয়ে দিয়ে বার হয়ে যায়। 2-5 জন হাজি সালাম দিয়ে দিয়ে বার হয়ে যায়। সোনারে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মাজারে আতহারের কাছে গিয়ে এইভাবে তো দোয়া করতে দেবে না, হাতটা বুকে বেঁধে রেখে এইভাবে আল্লাহ নবীর মাজারে গিয়ে পাগলের মতো কেঁদেছিলাম, ইয়া রাসূলুল্লাহ। ওহ এ ভাই থাক, ডিস্টার্ব করো না, থাক। হাত দুটো তুলে কেঁদে কেঁদে নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলা থেকে আমি সেই পাগল তোমার রওজায় হাজির। নবী গো, বাংলার জমিনে মাহফিলে বসে বসে কাঁদি গো নবী, আজকে সেই পাগল তোমার দরবারে হাজির গো নবী। তুমি যদি দিদার না দাও এই সৌদির জমিন থেকে আর হিন্দে ফিরিয়ে দিয়ে যেও না নবী গো। আমার ভাই জানেরা, আল্লাহ নবীর দরবারের কান্না, ওই চোখের পানির দাম আল্লাহ দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কেঁদে কেউ মাহরুম হয়ে ফিরে আসে না, ফিরে আসে না। কেননা আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ
নবী দরবারে সব সময় কোটি কোটি রহমত ঝরে। ও কার করে শোনো বাপ, হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে চারটে নসিহত করলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অনহারিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, অসবির আলা মা সাবাব, সবর ইখতিয়ার করো। আল্লাহ খুশি হয়ে গেলেন এই সব ভালো কথা বলার জন্য। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়ের বাপেরা তোমরা তোমাদের সন্তানদের সম্মুখে ভালো ভালো কথা বলবে। সুবহানাল্লাহ। খারাপ কথা বলুনি। অনেক বাড়ি আছে দেখবেন, বেয়াদবি মাফ করেন, বাবা মা ঝগড়া করছে এত বাজে বাজে ভাষা দিয়ে, আর বাচ্চাগুলো শুনছে। আছে না নেই বাপ? আমার মা এমন বলবেন না, বাচ্চাটা শিখছে। অনেক সময় ছেলে মেয়ে বড় হলে আব্বা মাকে অনেক জিনিস চুরি করতে হয়, ঠিক কি না? লুকিয়ে করতে হয়। বিড়ি খান আপনি, লুকিয়ে খান, ছেলের সম্মুখে নয়। খৈনি খান, আপনি লুকিয়ে খান, আপনার ছেলের সম্মুখে নয়। বাপ, হ্যাঁ, ছেলেদের মেয়েদের সম্মুখে বাজে ভাষা এগুলো বলবেন না। আল্লাহ রসুল বলছে ছেলেদেরকে ভালো ভালো নসিহত করো। একটা গাছ লাগালে ওই গাছের একটা ঠেকো দিতে হয় না, হয় না? ঠ্যাস দিতে হয় না, হয় না? রাসূলুল্লাহ বললেন ওই গাছটা হলো তোমার সন্তান, আর তুমি হলো ওই খুঁটি, ওকে সাপোর্ট দাও, সাপোর্ট দাও, তাহলে গাছটা সোজা হয়ে ভালো হয়ে গাছটা উঠবে। আর সাপোর্ট না দিলে গাছ কিন্তু বেঁকা হবে। ঠিক না ভুল বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर हो न खबर ले तो मेरी कौन खबर ले, अगर हो न खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपके कदमों में दो जान रसूल अरबी, जान गए आप पे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ, जल्दी बुलाओ, आओ मदीने में ऐ मेरे आका। बोलें या रसूल अल्लाह। जल्दी बुलाओ, जल्दी बुलाओ, आओ मदीने में ऐ मेरे आका। हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ली अला वाला আমার দিনদার ইমানদার ভাইয়েরাম, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনা মানিকেরাম, এই জন্য দুনিয়া থেকে চলে যাব, চলে যাবেন, একটা নেক বাচ্চা দুনিয়া রেখে যান। গাছ ভালো করে তৈরি করে যান বাবা, কবরে শুয়ে শুয়ে যেন ওই গাছের ফল ভোগ করা যায়।
ঠিক না বল? সুবহানাল্লাহ। এই আমার সঙ্গীগুলো এসছে, আমি ওদেরকে ওই বাসে নিয়ে গেছিলাম মদিনায়। সুবহানাল্লাহ বলে। ওরাও গেছিল। আমার আব্বা, আমার বাব্বা কয়েক মাস আগে ইন্তেকাল হয়ে গেল। তো আমি যখন মক্কা থেকে মদিনায় রয়েছি, আমার আব্বা ফোন করে বলছে, আব্বা তুমি আমার বড় বেটা, আলেম বেটা, ফিরে এসো বাপ, আমার শরীর ভালো নয়। আমার আব্বার, আমি যখন গেছি তখনই আমার আব্বার মৃত্যুসজ্জায়, একদম মৃত্যুসজ্জায়। তো আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা আমি যাবো? আমাকে বললো, বাপ তুমি নবীর দরবারে যাবে আর আমি তোমাকে নিষেধ করব? যাও, আল্লাহ যদি তোমার মাটি আমার রাখে আমি পাবো, বাপ চলে যাও। তো আব্বার কথা মতো চলে গেলাম। মক্কা থেকে মদিনায় গেছি, খুব অবস্থা খারাপ, একদম মৃত্যুসজ্জায়, খাওয়া দাওয়া সব বন্ধ। তো ফোন করে বলছে, আব্বা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তুমি আমার আলেম বেটা, তো আমার জীবনের সব, আমি তোমার কোলের ওপরে মাথা রেখে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের জীবনে কত বড় আশা দেখেন। কচি আমি তোমার কোলের ওপরে মাথার, খোদার কসম বলছি, মিথ্যা কথা নয়, আমি নিজে দেখেছি। আমার জুতো উল্টে গেলে আমার আব্বা এত ভালোবাসতেন, কোনোদিন পা দিয়ে আমার জুতো ঠিক করে দেয়নি, হাত দিয়ে ঠিক করে দিতেন। হয়তো বেয়াদবি, আমি অনেক সময় বলতাম যে আপনি এরকম করেন কেন? আমার হচ্ছে, বাপরে তুমি আমার আলেম বেটা রে ভাব, তুমি আমার কবরের ধারে দাঁড়াবে তো আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেবে। সব আশা ভরসা করছি তোমার উপরে বেটা। খোদার কসম আজকেও ফজরের নামাজ পড়ে আগে আব্বার কবর জিয়ারত করেছি, আজকেও জিয়ারত করি কবরের ধারে গিয়ে, আপনারাও করবেন। তো আল্লাহ দরবার, আল্লাহ রসুলের দরবারে গিয়ে খুব কাঁদলাম, ইয়া রসুল আল্লাহ তোমার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, আর অল্প কয়েকদিন আমার আব্বার একটু হায়াত হবে না আল্লাহ? যে বাপ এত কষ্ট করে আমাকে আলেম করেছে, আমি কি আমার বাপের জানাজার ইমামতিটা আমি করতে পারবো না? আমি জানি না, হয়তো দোয়া কবুল হয়ে গেছিল। বাড়ি আসার পরে আব্বা ইন্তেকাল হলো। ইন্তেকাল হলো জানেন, একদম খোদার কসম, আমি আমার আব্বার মাথাটা আমার এরকম কোলের ওপরে আধা ঘন্টা থেকে আল্লাহ 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 জিকির করে। আমার আব্বা হাজি সাহেব ছিলেন, দুবার হজ করে আল্লাহ আল্লাহ। আমি ডাকছি, আব্বা খুব কষ্ট হচ্ছে। আমি তো বুঝতে পারছি কানের এই লুধি মানে ভেঙে গেছে, এগুলো মৃত্যুর আলামত। এই লুধি শক্ত থাকবে না, যার মৌতের সময় হয়ে যাবে এই কানের এই লুধি ভেঙে যাবে, নাক সোজা থাকবে না, নাক আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তাই বুঝতে পারছি আর সময় বেশি নেই। তো আমার কোলের ওপরে মাথা রেখেই ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনে বড়, জীবনকে বড়, মনকে বড় বুঝ দিতে পারলাম। আমার সোনা, এইরকম একটা বাচ্চা দুনিয়ায় রেখে যেতে পারবে না, হ্যাঁ, যে তোমার জানাজার ইমাম হবে। আমা তুমি কি এরকম একটা বাচ্চা তৈরি করতে পারবে না? মা তোমার কবরের ধারে গিয়ে দাঁড়াবে, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে তোমার জন্য একটু কাঁদবে। একটা বাটা তৈরি করে রেখে যাও সোনা, কবরে কাজে লাগবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরাম, ও আমার বিবাহেরা কাঁদে মুখ মধ্য পাড়া সোনারাম, মা বোনেরা পায়ে হাত রেখে বলি, সন্তানকে দিনে ইলম শিক্ষা দেন, সন্তানকে ভালো তৈরি করেন, আল্লাহ নামাজি করেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন। বাবা ও আল্লাহ নবী হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা মনে করছেন সেই পানি রস করবে না? হযরতে বাইজিদ মায়ের পেটে এলেন, হযরতে বাইজিদের আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। হযরত বাইজিদ
মুস্তামির আম্মা জান নিয়ত করে ফেলল, আল্লাহ আমার স্বামী আমার পেটে আমানত রেখে দিয়ে কবরে মানুষ হয়ে গেছে, এই বাচ্চাটা যদি ছেলে হয় আল্লাহ আমি আলেম বানাবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ছেলেটাকে আলেম করবো। ও কয়েক মাস পরে আল্লাহর ওলি হযরত বাইজিদ দুনিয়া জমিনের হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো। খুব মন দেওয়ার কোনো দিকে নয়, আর মিনিট 15 থাকবো বাবা, তারপরে চলে যাব। 10:30টায় ঘুমায়, আমার জলসা আছে, এই জন্য খুব তাড়াতাড়ি দুটো কথা বলে দিই বাবারে। আহা, বাইজিদ একটু বড় হলো, বাইজিদের আম্মা জান হযরত বাইজিদকে গোসল করিয়ে দিয়ে আর ভালো খাইয়ে জামা গাইয়ে দিয়ে হযরত বাইজিদকে মাদ্রাসায় নিয়ে চলে গেছে। ও হযরত বাইজিদ কে মাদ্রাসায় গেটের কাছে দাঁড় করিয়ে মা ওস্তাদদের ডেকে বলল, বাবা এই ছেলেটা এতিম, এর বাপ দুনিয়ায় নাই, আমি জনম দুঃখিনী মা, ওর বাপে দিয়ে যাওয়া আমানত খিয়ানত করবো না। জোরে বলুন সুবহান। ও মাদ্রাসার আলেমেরা, আমার বাইজিদকে এই যে দিয়ে গেলাম, যতদিন আলেম না হয় আমি মা দুঃখিনী আমার বাইজিদের মুখটাও দেখব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ না থাকলে মা থাকলে এতিম বাচ্চার উপরে মায়ের মোহাব্বত খুব হয় না বেশি, অনেক মায়া। হযরতে বাইজিদকে মাদ্রাসায় নিয়ে চলে এলো। 1 বছর 2 বছর যাওয়ার পরে হযরতে বাইজিদের কলিজার ভিতরে মায়ের জন্য জ্বালা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা মাদ্রাসার বোর্ডিংয়ে পড়েছি, জানি যখন মায়ের জন্য মন কান্ত, আর পড়া হতো না, ভালো লাগতো না, শুধু মনে হতো মা মায়ের মুখটা যদি একবার দেখতাম। কয়েক বছর হয়ে গেল, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওস্তাদকে বললেন, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মায়ের জন্য আমার কলিজাটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। ওস্তাদ বাইজিদের মুখের মানে তাকে বলেছিল, ও বাবা বাইজিদ শুনে রেখে দে বাবা, তোর মা তো ওসিয়ত করে গেছে, তবে শুনে রাখ তোকে যেতে দেব, তুই যদি 22 পারা কোরআনের হাফেজ হতে পারিস। আল্লাহর ওলি হযরতে বাইজিদ কাঁদতে লাগলেন, আল্লাহ আপনার পাক কালাম তাড়াতাড়ি করে আমার সিনায় ঢুকিয়ে দেন, আমি বাইজিদ আমার জনম দুঃখিনী মাকে একবার নয়ন ভরে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, যাদের মা দুনিয়ায় নাই, যারা মায়ের মুখে মাটি দিয়েছে বাবা সোনারে, ওই মায়ের কবরে দাঁড়ে গেলে যত নিষ্ঠুর বেটা হোক কলিজাটা হু হু করে না, করে না। মা চলে যাওয়ার পর থেকে কেউ আর খোঁজ নেয় না বাবা, কেউ আর রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে না বাবা, কেউ
মুখ শুকিয়ে গেছে কেন বাবা এই কথা জিজ্ঞাসা করে না, কেউ আর কচি বলে ডাকে না। সোনা মানিক হযরতে বাইজিদ অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআনের 22 পারা হাফেজ হয়ে গেল। ও ভাইজানেরা, হযরতে বাইজিদ ওস্তাদকে বললেন এবার আমাকে ছেড়ে দেন, আমি আমার মাকে দেখব, আমি তো 22 পারা হিফজ করে ফেলেছি, এবার আমাকে ছেড়ে দেন। ওস্তাদ বলল বাবা বাইজিদ তোমাকে আমি ছেড়ে দিলাম, দেরি করোনি বাবা, তাড়াতাড়ি চলে এসো, মাকে দেখে দেরি করো না বাবা। ও ভাইজানেরা, ও ভাইয়েরা মায়েরা বোনেরা, হযরতে বাইজিদ কয়েক বছর মাকে দেখে না, পাগলের মতো ছুটে চলে এসেছে বাড়িতে, এসে দেখে মাগরিবের আযান হয়ে গেছে। জনম দুঃখিনী মা ঘরের ভিতরে মাগরিবের আল্লাহর ফরজ নামাজ আদা করে হাত দুটো তুলে কাঁদছেন, আল্লাহ আমার বাইজিদ আমি মা কয়েক বছর দেখিনি আল্লাহ, ও আল্লাহ আমি মা দেখতে পারি না, তবে আমার বাইজিদকে আমি আলেম করব আল্লাহ, আমার বাইজিদ যেন আলেমে হাক্কানি হয়। আল্লাহর ওলি বাইজিদ দরজার কান লাগিয়ে শুনছেন। সুবহানাল্লাহ বলে আমার মা যে আমার জন্য কাঁদে, আমার মা যে কাঁদে, মায়ের দোয়া শেষ হয়ে গেল। হযরতে বাইজিদ দরওয়াজায় ঠোকা দিলেন, মা আমি আপনার বাইজিদ এসেছি মা, দরওয়াজা খুলে দেন মা। ও বাইজিদেরা, ও বিবাদে বকিরা গান মামুনিরা কাল খাড়া করে শোনো মা, এমন তো সময় ঘরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে বাবা বাইজিদ, ও বাবা ছেলে আমি ওয়াদা করেছি তোর মুখ আমি দেখবো না, যতদিন আলেম না হবি বাবা তোর মুখ দেখবো না, চলে যা, ফিরে চলে যা। আল্লাহর ওলি বাইজিদ দরওয়াজার পাশে বসে বসে কাঁদে, মা গো একবার মুখটা দেখে চলে যাবো মা, তোমার জন্য আমার কলিজাটা পুড়ে যায় গো মা। মা বলল বাবা বাইজিদ না ফিরে যা বাবা। হযরত বাইজিদ অসহায় হয়ে টুক টুক করে মায়ের দরওয়াজা থেকে ফিরে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে, ওস্তাদ বলল বাবা বাইজিদ এত তাড়াতাড়ি চলে এলে বাবা। বাইজিদ ঝরঝর করে কাঁদে আর বলে হুজুর আমার মা আমার মুখও দেখে না। ও বাইজিদেরা, ও শুনে মানি গেলাম হযরতে বাইজিদ এক যুগ হয়ে গেল। আল্লাহ বাইজিদকে হাফেজ কোরআন করলেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ আলেম হলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ কারি হলেন, মুফতি হলেন। হযরতে বাইজিদ মুহাদ্দিস হয়ে গেলেন। ও বাইজিদের ওস্তাদ বাইজিদকে ডেকে বলল বাবা বাইজিদ এদিকে আয় বাবা, আমার কাছে আয় বাবা, আগামীকাল সকালে
তোর মাথায় পাগড়ি বেঁধে দেবো বাবা বাইজিদ। হয়ে গেছিস, তুই বাড়ি চলে যাবি বাবা, তোর চরম দুঃখিনী মাকে দেখবি। আই বাইজিদের আনন্দ আর ধরে নাম। ও বাইজিদের ওস্তাদ বলেন, আমি এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এমন তো সময় ঘুমিয়ে পড়লাম। আমার ঘুমের ভিতরে স্বপ্নে দেখি একজনা নূরওয়ালা নূর মানুষ এসে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ বলে। ও বাইজিদের ওস্তাদ, ও বাইজিদের ওস্তাদ, আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, এত নুরানি চেহারা আপনার? বলল আমাকে চেনো না, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ধন্য বাবা, বাইজিদের মতো ছেলে মানুষ করে আমার বাইজিদকে শুধু হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের পাগড়ি মাথায় বেঁধে দিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরফ থেকে ইলমে বেলায়েতের পাগড়ি আমি নবীর তরফ থেকে আমার বাইজিদের মাথায় পরিয়ে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ, একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও সকাল হয়ে গেল, হযরতে বাইজিদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওস্তাদ দেখে বলল বাবা বাইজিদ, ও বাবা ছেলে, তোকে মানুষ করে লস হয়নি আমার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কালকে দিদার হয়েছে, আল্লাহ নবী পাগড়ি দিয়ে গেছে, ইলমে বেলায়েতের পাগড়ি, ইলমে লাদুল্লির পাগড়ি, ইলমে মারিফাতের পাগড়ি তোমার মাথায় জড়িয়ে দেওয়া হবে। হযরতে বাইজিদ বড় খুশি হয়ে গেলেন, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। হযরতে বাইজিদ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন, বড় খুশি। বাড়িতে এসে দেখছে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা অথব্য হয়ে গেছে। বারান্দায় মা বসে রয়েছে, বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। ও হযরতে বাইজিদ দাঁড়িয়ে বললেন মা আসসালামু আলাইকুম। মা বলল কে বাবা? এ যেন আমার বাইজিদের মতো গলার আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ তো আমার বাইজিদের মতো গলার আওয়াজ। হযরতে বাইজিদ মায়ের সম্মুখে বসলো, মা আমি তোমার বাইজিদ এসেছি, আল্লাহ আমাকে মুহাদ্দিস করে দিয়েছে বাবা। সুবহানাল্লাহ বলে। ও ভাইজানেরা, হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মা বলেছিল বাবা ছেলে একবার আমার বুকে আয় বাবা, তোকে কতদিন কোলে নিইনি বাবা। আমি মা আমার বুকে আয়, বুকে জড়িয়ে ধরে বললেন বাবা বাইজিদ তোর আব্বার আমানত আমি খেয়ানত করিনি। সুবহানাল্লাহ বলেন। ও বাবা ছেলে শুনে রাখো, বাবা বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দাও বাবা। হযরত বাইজিদ এক লোটা পানি এনে দিলেন। মা বলল বাবা বাইজিদ আমাকে ওযু করিয়ে দাও। ওযু করিয়ে দিলেন। বাইজিদকে বলল বাবা বাইজিদ রে
ছেলে আমার নামাজে বাড়িটা বিছিয়ে দাও, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়ার নামাজে দাঁড়ালেন, প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা হয়ে গেল, দ্বিতীয় সাজদায় গিয়ে আর মা ওঠে না। হযরত বাইজিদের মা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমার জীবনের আশা মিটে গিয়েছে। আল্লাহ, আমি কবরের সামানা, ময়দানের মাশরের সামানা আমি তৈরি করে ফেলেছি। আল্লাহ, আমি আর থাকতে চাই না। বাইজিদের মা চিরতরের মতো আল্লাহ ডাকে সাড়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। اللهم صل على قل ما لا إله إلا الله، لا إله لا إله إلا الله। محمد رسول الله اللهم বিবাহ এসে গেছে বললো? হ্যাঁ বললেন চলে এসছে, মানে আমাদের এখান থেকে গিয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেন ভাইকে দেরি করবো না, হ্যাঁ আমি জলে ধরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকর, আমাদের ভাইজান হুজুর কেবলা প্রায় এসেই গেছে। শুনলাম ভাই বললেন আমাদের পিফাই এসে গেছে, বলুন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ বিশাখ আল্লাহর ওলির আওলাদ, ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এখনো বাংলার জমিনে আবু বকর সিদ্দিকের বংশধরকে এখনো তো দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা তো আমাদের সব থেকে বড় নসিব নাকি? হ্যাঁ, আমরা আবু বকর সিদ্দিককে আমরা দেখিনি, কিন্তু আবু বকরের বংশধরকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ তো আমাদের বড় খুশ নসিব। আমার ভাইরা এক্ষুনি আসবেন, হুজুর কেবলা সম্ভবত ডাইরেক্ট আসবেন, কেননা সবার তো একটা সময়ের ব্যাপার থাকে বলছেন। আর এখান থেকে আমাকে ঘুমায়, আমার যেখানে ঘর পাশেই জলসা। হ্যাঁ আমি বললাম ঠিক আছে, ওখান থেকে সেরে আসি। যাই হোক, আমি প্রায় কম বেশি 2 ঘন্টার কাছে আলোচনা রাখলাম। ভাই কেউ দুঃখ পেয়েছেন নাকি? বলুন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এই বলা শোনার ভিতরে আল্লাহ যেন খুশি হয়ে যান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি খুশি হন তাহলে আমাদের জলসা আজকে কামিয়াবি হবে, বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য মাওলানা আবুল হোসেন সাহেব, আপনাদের এখানে বেশি বাড়ি নয় তো, দূরে নয় তো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এই বাংলার একজন বাক করেছিলেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ হাতে হুজুর বায়াত ছিলেন। অনেক সময় আমি দেখেছি, হ্যাঁ, মানে হুজুরের সঙ্গে এলমে মারেফত নিয়ে হুজুরের অনেক আলোচনা হতো। মানে আবুল হোসেন সাহেব হুগলি জেলায় একটা দাওয়াত দিল আমাকে, পিসাই হুজুর কেবলা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ। আমি যাবো, মাওলানা আবুল হোসেন সাহেব যাবে। এখন আল্লাহ তো ওনাকে আপনার নাহুয়া সরফের পণ্ডিত করেছিলেন। হ্যাঁ, বহুত জ্ঞান। তো আমি গাড়িতে বসে আছি, একটা মানে মারুতি গাড়ি। তো উনি সারাটা রাস্তা আমাকে ওই নাহুয়া সরফ এই নিয়ে আলোচনা। আমি বললাম হুজুর আজকে আমি আর শান্তি পেলুম না। সুবহানাল্লাহ বলেন। আজকে শান্তি হলো না। বলে আমাকে বাঁচাই, কি ব্যাপার রে, তুই শান্তি পাসনি মানে? তোর একটু খোঁজ গল্প হবে না,
কি আপনি শুধু এই এটা বল ওটা বল, এটা কর, এটা এই নাই ওটা তাই। তা আমাকে সেদিন মাওলানা আবুল হোসেন সাহেব বলেছিল, সেই কথাটা আজকে মনে পড়ে। আমি গাড়িতে আসতে আসতে আমার সঙ্গীদের দেখাচ্ছিলাম হুজুরের মাজার এখানে। আমাকে বলেছিল, শোন, একদিন আমি থাকবো না, হয়তো তোরা থাকবি, তোদের আল্লাহ হায়াত দিক, দোয়া করি, তবে সেদিনে আমার কথা তোদের মনে হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই মাটি অনেক দামি মাটি, বসিরহাটের মাটি, এই সাব ডিভিশনের মাটি অনেক দামি। এই মাটিতে অসংখ্য আল্লাহর ওলি বান্দারা শুয়ে আছে, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, অলিতে গলিতে অসংখ্য আল্লাহ পাকের মাহবুব বান্দারা এই মাটিতে দাফন হয়ে আছে। হ্যাঁ আমার ভাইয়ের, এই জন্য সেই মাটির মানুষ হয়ে আমাদের আখলাক আদর্শ যেন আবু জেহেলের মতো না হয়ে যায়। কি আমাদের আদর্শ যেন আবু লাহাবের মতো না হয়, উদবা সাইবার মতো না হয়। আমাদের চলাফেরা, খায় খাওয়া, ওঠা বসা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, শুধু আপনাদের নয়, আল্লাহ যেন আমাকে ওই দলে শামিল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের হতে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙে যেতে পারবো, খোদার কসম আপনি দুনিয়াতেও দামি হবেন, আল্লাহ আখেরাতেও আপনাকে দামি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাতগুলোকে বেশি বেশি ফলো করবেন, রাসূলের সুন্নাত যেন না ছেড়ে যায়, ঠিক কিনা? একদম খুব বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। যেমন দেখেন হাদিস শরীফে বলা হয়েছে, দরুদে ইব্রাহিম উত্তম দরুদ। যে দরুদ শরীফটা আমরা আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফ পড়তে হয়। হ্যাঁ, তারপরে যারা আমরা তরিকা মশক করি, কাদরিয়া তরিকার দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিয়াল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম। চিশতিয়া তরিকার দরুদ শরীফ আছে, নকশবন্দিয়া তরিকার আছে না? যদি এত বড় বড় দরুদ আপনার মুখস্থ না হয়, পড়তে যদি কষ্ট হয়, আপনি অন্তত ছোট্ট একটা দরুদ সব সময় ঘুরতে ফিরতে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওযু থাক আর না থাক, হ্যাঁ, যদি ওযু নাও থাকে তাও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি দরুদ হবে তত আপনি রসুল পাকের নিকটতম হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি দরুদ আপনার হবে, আর যদি রাসূলুল্লাহ আপনাকে একবার দেখে নেন, খোদার কসম আপনি তো আখিরাত এবং দুনিয়ায় ভাগ্যবান ব্যক্তি হয়ে গেলেন, ঠিক কিনা? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ জায়গায় জায়গায় পাঠিয়েছে। আল্লাহর ওলিদের হাত ধরা লাগে, আল্লাহর ওলিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন বাবা। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে আল্লাহর নবীর দিদার নসিব করিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় এলেম দেখিয়ে কোনো কাজ হবে না বাবা। এলেম ইবলিস শয়তানের কম ছিল না। কি বড় আলেম, বড় মুহাদ্দিস দেখিয়ে কাজ হবে না, তোমার আকীদা দেখতে হবে, আকীদা ঠিক আছে কিনা। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে নিয়ে দ্বীনের খিদমত দিতেন। হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছেন, হাজী সাহেবানেরা হজ করে ফিরে এলো। ছোট হুজুর পীর কিবলা জিজ্ঞাসা করলে, বাবা আল্লাহ কাবা মদিনা আল্লাহ নবীর দিদার হলো কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পীর তো এইরকম পীর দরকার। তোমরা ঘুরে এলে রাসূলুল্লাহ দিদার হয়েছে? আজি সাহেব বলল, না এখনো রসুলের দিদার হয়নি। হুজুর আমার মসজিদের বারান্দায় বসে নাত পড়তে লাগলেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি
তোমারিও ইশকের মালা গলে নিয়ে সাল্লু আলা তোমার ইশকের এমনই জালা কি কব মদিনাওয়ালা যে কদর হাজী সাহেব বসেছিল ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লে উঠেছে হুজুর মদিনা ঘুরে এলাম আল্লাহ নবীর দিদার হলো না পীরের সোবতে বসে আল্লাহ নবীর দিদার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই হাক্কানি ওই রকম পীরও এখনো নেই আমি বলবো না তবে সংখ্যা কম খুঁজে পাওয়া মুশকিল আর ওই রকম যে মুরিদ সেই মুরিদের অভাব ঠিক কিনা ভুল ওই রকম পীরও খুঁজে পাওয়া মুশকিল ওই রকম মুরিদও খুঁজে পাওয়া মুশকিল আমার ভাইরা এই জন্য যারা এখনো বায়াত হননি একজন আল্লাহর হাক্কানি ওলি দেখে বায়াত হয়ে যান মা বাবের কাছ থেকে আব্বা মা যদি থাকে আব্বা মায়ের পারমিশন নিয়ে পীরের হাতে হাত দিয়ে আল্লাহর রাস্তায় বায়াত হয়ে যান সকাল সন্ধ্যা একটু সময় দেন দেখবেন আপনার তকদির আল্লাহ খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি পীর না ধরেন আপনি আল্লাহ পর্যন্ত সহজে যেতে পারবেন না ভাই পীর ধরে বেশ কিছুদিন আমল করতে করতে দেখবেন যেমন যখন এক একটা রুহানিয়াত পাবেন আপনার বুক তখন পাঁচাত হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এই জন্য হাক্কানি ওলিদের গোলাম হয়ে যাও সোনা মানিক আর বেশি নয় একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা दीदारे नबी की